সোনালীকে আমি একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি। বিষয়টা হচ্ছে, যাকে ভালোবাসবা তাকে কখনো সন্দেহ করো না, কারণ একটা সম্পর্ক শেষ করে দেওয়ার পিছনে একটা সন্দেহই যথেষ্ট। একটা ছোট্ট একটা সন্দেহ মানুষকে অনেক ভুল ভ্রান্তি বিভ্রান্তির ভিতরে ফেলে দেয়। একটা ছোট্ট একটা সন্দেহ মানুষকে অবিশ্বাসযোগ্য বানায়। ছোট্ট একটা সন্দেহ একটা সম্পর্ক ভাঙার কারিগর হয়। তাই আমি তাকে ভালো করে বুঝিয়ে দিয়েছি যে কখনো সন্দেহ করো না। তোমার মনে হবে যে আরিফ খারাপ, তুমি আরিফের কাছে প্রশ্ন করবা যে আরিফ তুমি খারাপ, কিন্তু কেন? আমি তোমাকে বলবো। তুমি মানুষের কাছে শুনবা আরিফ খারাপ, তুমি আমার কাছে বলবা যে আরিফ তুমি খারাপ, এই মানুষটা বলছে, এই কথাটার সত্যতা তুমি আমার বলো। আমি সোনালী আজ পর্যন্ত তোমার সাথে মিথ্যা কথা বলি না। জীবনের শুরু থেকে আমি কখনো ভাবিনি যে আমার জীবনটা হয়তো এরকম যাবে, আমার জীবনটা হয়তো এরকম আসবে। সুমের সাথে যখন ব্রেকআপ হয়েছিল তখন আমি ভেবে নিয়েছিলাম যে জীবনে কাউকে ভালোবাসবো না, বিয়ে তো দূরের কথা, আর বিয়ে যদি করিও ভালো অন্তত বাসবো না। এটা ভেবে আমি জীবনকে অতিবাহিত করার সময় আমি তোমাকে দেখা পাই, আমি তোমার দেখা পাই সোনালী। তোমার দেখা পেয়ে আমি তোমার ভালোবাসা পেয়েছি, এটা আমার জন্য একটা সৌভাগ্যজনক বিষয়। আর তোমার ভালোবাসা পেয়ে তোমাকে ধোঁকা দেব, তোমার সন্দেহের কারণ হব আমি আরিফ, এটা কখনো কল্পনাও করো না। আমাকে নিয়ে তোমার যত প্রশ্ন তুমি শুধু আমাকেই করবা। আমাকে নিয়ে একটা প্রশ্নের উত্তর তোমার জানা থাকলে সেটা যদি ভুল হয়, তুমি মনে করতেছো যে সঠিক, কিন্তু তুমি নিজের ভিতরে যদি রাখো, তোমার সমস্যা কিন্তু আরও বড় হবে। তুমি কিন্তু তোমার সমস্যার মোকাবেলা তখন করতে পারবে না। তখন এক সময় আমি খারাপ আর আমার কাছে আমি ভালো। তোমার কাছে যদি আমি খারাপ হই, তখন আমার ভালোবাসা কিছুটা কমতি থাকবে, আর এই কমতি ভালোবাসা দিয়ে জীবন চলে না। আর এত কিছুর পিছনে কিন্তু জাস্ট একটা সন্দেহই যথেষ্ট জীবনকে শেষ করার জন্য। একটা জীবনকে ধ্বংসের কারণ হয় একটা মাত্র সন্দেহ। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি সোনালী, জাস্ট বিলিভ মি। সে আমাকে বলে আপনার কথাগুলো শুনলে আমার বড্ড ভালো লাগে, আমি আশেপাশের দুনিয়াকে ভুলে যাই আপনার কথা শুনলে, আপনার কথা একটু শুনলে আমার আরও একটু শুনতে মন চায়। তাকে আমি বলি, দেখো আমি তোমাকে একদিন কিংবা এক সপ্তাহ কিংবা 6 মাসের জন্য ভালোবাসিনি, তোমাকে আমি ভালোবাসি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমার আল্লাহ যদি চান তবে তুমি আমার হবা, এটাই স্বাভাবিক। আর শেষ মুহূর্ত পর্যন্ত তোমার পাশে পাই, এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমি তোমাকে ভালোবাসি। শেষ মুহূর্ত পর্যন্ত যদি আমি তোমাকে পাশে পাই, তবে জীবনে আর কী চাই? জীবনে আর কিচ্ছু চাওয়ার নেই আমার। সে আমাকে বলল, আপনাকে অনেক ভালোবাসি, আপনাকে ভালোবেসে যদি আমি পাই তবে আমি সার্থক। আমার জীবনে কিচ্ছু চাই না, শুধু আপনাকে ছাড়া। আপনাকে পেলে আমার পুরো জীবনটা ধন্য। আমি সচরাচর তার সাথে এরকমভাবে ভালোবাসা প্রকাশ নিয়ে মূলত কিছু বলি না, কিন্তু যখন বলি সে পাগল হয়ে যায় আমার কথা শুনলে।